নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে ঐক্যশ্রী স্কলারশিপ অ্যাপ্লাই করবেন। অ্যাকচুয়ালি এই ঐক্যশ্রী স্কলারশিপটা হলো পশ্চিমবঙ্গের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য। গতকাল থেকে এই পোর্টাল এই বছরের জন্য চালু হয়েছে, কিন্তু এই পোর্টাল অলরেডি চালু ছিল। তখন এখানে 23-24 সেশনের কথাই উল্লেখ ছিল, কিন্তু এখন যখন আপনি স্টুডেন্ট এরিয়া এই অপশনে চলে আসবেন, এখানে কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন 24-25 বলে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি রিনিউ করতে পারবেন, ফ্রেশ রেজিস্ট্রেশনও করতে পারবেন 24-25 সালের জন্য। এবার এখানে ফ্রেশ রেজিস্ট্রেশন 24-25 এবং এখানে 23-24 দুটোই আছে। এবার এখানে একটা কথা বলে দিই, এই ওয়েবসাইটে যখন ফার্স্ট টাইম আপনি ভিজিট করবেন বা যখন আপনি আসবেন এই ওয়েবসাইট লগ ইন করবেন, তখন দেখুন এখানে কিন্তু পরিষ্কার মেনশন করে দেওয়া আছে যে সমস্ত শিক্ষার্থী গত বছর ভর্তি হয়েছে এবং এখনো তারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করেনি, তারা কিন্তু এই পোর্টাল থেকে মানে 23-24 সেশনে যারা ভর্তি হয়েছে তারা কিন্তু এখনো অ্যাপ্লাই করতে পারবে। 31শে জুলাই 2024 এই টাইমের মধ্যে তাদের গত বছরের জন্য অ্যাপ্লাই করতে হবে। তাই স্টুডেন্ট এরিয়াতে এসে যেহেতু ফ্রেশ রেজিস্ট্রেশন দুটো আছে, যারা গত বছরে ভর্তি হয়েছিল কিন্তু অ্যাপ্লাই করেনি তারা 31শে জুলাই পর্যন্ত এই সেকেন্ড লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা এবছর ভর্তি হচ্ছে তাদের জন্য কিন্তু এই ফার্স্ট লিঙ্কটা। আমি আপাতত ফ্রেশ রেজিস্ট্রেশনটা দেখাবো, সেই জন্য এই প্রথম লিঙ্কটার উপর ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন মেনশন করা আছে সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, মানে আপনার ইনস্টিটিউটটা কোন ডিস্ট্রিক্টে, মানে আপনি যেখানে পড়াশোনা করছেন সেটা অ্যাকচুয়ালি কোথায় সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই জায়গাতে ভুল করে দেয়। অনেকের বাড়ি হয়তো এক ডিস্ট্রিক্টে এবং সে হয়তো কোনো আত্মীয় সূত্রে বা কোনো আত্মীয়র বাড়িতে বা কোনো হোস্টেলে থেকে পড়াশোনা করছে। এবার এই প্রথমে লেখাটা অনেকে পড়ে না, যার ফলে তার বাড়িটা যে ডিস্ট্রিক্টে সেখানটা সে সিলেক্ট করে নেয় এবং তারপরে সেই ইনস্টিটিউটের নামটা খুঁজে পায় না। সেই জন্য এখানে বারবার আমি মেনশন করে দিচ্ছি, আপনাদের ইনস্টিটিউট মানে শিক্ষা প্রতিষ্ঠানটা যেখানে সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে প্রথম চয়েস আলিপুরদুয়ার সিলেক্ট করছি, কারণ শিক্ষা প্রতিষ্ঠানটা আলিপুরদুয়ারে। তারপর এটাকে আমি জাস্ট ওকে করে দিচ্ছি। এরপর করতে হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এখানে যে সমস্ত ডিটেলগুলো দেবেন সেগুলো সবকিছুই কিন্তু স্টুডেন্ট বা শিক্ষার্থীর হবে। প্রথমে ডোমিসিয়াল স্টেট মানে শিক্ষার্থীর বাড়ি কোথায়, মানে কোন স্টেটে বাড়ি সেটা সিলেক্ট করতে হবে। তারপর কোন জেলায় বাড়ি সেটা সিলেক্ট করতে হবে। তারপর সিলেক্ট করতে হবে ব্লক বা মিউনিসিপ্যালিটি। যদি আপনার ব্লক এরিয়ার বাড়ি হয় ব্লক সিলেক্ট করবেন, অন্যথায় মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে পারেন। এটা আমি আপাতত ব্লক সিলেক্ট করছি। তারপর আপনার ব্লক কি আছে সেটা সিলেক্ট করবেন এবং আপনার গ্রাম পঞ্চায়েতের কি নাম আছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। একটু নিচের দিকে এলে এখানে স্টুডেন্ট ইনফরমেশন পুট করতে হবে। প্রথমে স্টুডেন্টের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেমটা পুট করে দেবেন। তারপর তার বাবার নামটা এখানে পুট করতে হবে এবং একই সঙ্গে তার মায়ের নামটাও এই পাশের ঘরে পুট করতে হবে। তারপর পুট করে দেবেন আপনার জেন্ডার। তারপর সিলেক্ট করতে হবে আপনার রিলিজিয়ান। এখান থেকে বুদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি, শিখ এই সম্প্রদায়ের যে সমস্ত শিক্ষার্থী আছে তারাই কিন্তু এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। তারপর দিয়ে দিতে হবে আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এটা পরপর আপনাকে দুবার বসাতে হবে, এ ঘরে একবার, এ ঘরে একবার। তারপর ব্যাংকের আইএফএসসি কোড যেটা আছে সেটা পুট করে দেবেন। আইএফএসসি কোড পুট করার সঙ্গে সঙ্গে ব্রাঞ্চের নামটা এখানে চলে আসবে। তারপর অ্যাকাউন্টটা আপনি যার দিচ্ছেন, মানে যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি পুট করছেন সেটা আপনি কার দিচ্ছেন সেটা এখানে কিন্তু দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক জায়গায় আছে এমন ব্যাংক আছে হয়তো সেখানে হয়তো মাইনর অ্যাকাউন্ট খোলা হয় না। ধরুন কোনো ক্যান্ডিডেট হয়তো ক্লাস 1-এ ভর্তি হয়েছে, সে 6 বছরের একজন শিক্ষার্থী, অনেক ক্ষেত্রে সেই জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা হয় না। সেক্ষেত্রে বলা হয় বাবার ব্যাংক অ্যাকাউন্ট বা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট এরকম ওপেন করতে। সেক্ষেত্রে এখানে যার ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে যে ক্যাপচাটি আছে সেটা পুট করে সাবমিট করবেন। নেক্সট পেজে আসার পর আপনার শিক্ষা প্রতিষ্ঠানটা কোথায় সেটা এখানে শো হবে, যেহেতু এটা আপনি প্রথমেই সিলেক্ট করেছিলেন। তারপর শিক্ষা প্রতিষ্ঠানটা যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলে যদি ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া হয় সেটা সিলেক্ট করে নেবেন। যদি ব্লকে হয় ব্লক সিলেক্ট করবেন। তারপর ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করবেন এবং তারপর শিক্ষা প্রতিষ্ঠানটির নাম আপনারা এই ড্রপ ডাউন মেনু থেকে পেয়ে যাবেন। অনেক সময় দেখা যায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নাম কিন্তু এই মেনুতে থাকে না। সেক্ষেত্রে তাদেরকে বলবো তারা কিছুদিন ওয়েট করে যান, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের নাম বা কোনো নতুন শিক্ষা প্রতিষ্ঠান যদি এই পোর্টালে অ্যাড হয় সেক্ষেত্রে অ্যাড হতে একটু সময় লাগে। এবং এই স্কলারশিপও বুঝতে পারছেন গত বছরের যারা ভর্তি হয়েছে সেই পোর্টালও এখন চালু আছে, মানে তারাও এখনো করতে পারে, মানে 1 বছর ধরে কাজ চলছে। তাই তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। সঠিক থাকলে মানে সমস্ত ডকুমেন্ট যদি আপনার সঠিক থাকে তাহলে আপনি অবশ্যই এই স্কলারশিপের টাকা পাবেন। সেই জন্য তাড়াহুড়ো করবেন না, ওয়েট করবেন এবং ইনস্টিটিউটকে গিয়ে জানাবেন যে স্কলারশিপের জন্য আমি অ্যাপ্লাই করছি কিন্তু স্কুলের নাম বা প্রতিষ্ঠানের নামটি এখানে নেই, আপনারা আপডেট করে দিন। তখন তারা কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের সাথে যোগাযোগ করে এটাকে আপডেট করে দেয়। তারপর কারেন্ট ইনস্টিটিউট এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং বর্তমানে আপনি কোন শ্রেণীতে পড়ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর বাংলার উচ্চশিক্ষা পোর্টাল আইডি যেটা আছে সেটা এখানে পুট করে দিতে হবে। এটা আপনি স্কুল থেকে পেয়ে যাবেন, 14 সংখ্যার একটা আইডি হয়। তারপর শেষ সে কোন পরীক্ষা দিয়েছে সেটা এখান থেকে আপনাকে পুট করতে হবে। যেহেতু এটা ক্লাস 5 করা হচ্ছে সেই জন্য এটা হবে ক্লাস 4। তারপর এখানে পুট করতে হবে শেষ উত্তীর্ণ হওয়া বোর্ডের নাম, কোন বোর্ড থেকে সে পাস করেছে, কত সালে সে পাস করেছে সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেটাও এখানে পুট করে দেবেন। তার পরিবারের বার্ষিক আয় কত সেটা ইনকাম সার্টিফিকেটে যেটা লেখা থাকবে সেটা এ ঘরে বসিয়ে দেবেন।
তারপর এখানে পুট করতে হবে আপনার ইমেল আইডি এবং আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে সেট করে দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড করবেন। সাবমিট অ্যান্ড প্রসিড করার সঙ্গে সঙ্গে এখানে কনগ্রাচুলেশন বলে একটি মেসেজ চলে আসবে এবং সেখানে লেখা থাকবে যে ক্যান্ডিডেটের আপনি স্কলারশিপ অ্যাপ্লাই করছেন সে ক্যান্ডিডেট কি স্কলারশিপ পাওয়ার যোগ্য। অবশ্য এখানে বাংলা শিক্ষা পোর্টাল আইডির সঙ্গে সেই ক্যান্ডিডেটের নামের যদি কোনো রকম মিসম্যাচ থাকে সেক্ষেত্রে সেটা স্কুলে গিয়ে ঠিক করতে হবে। যদি দেখা যায় ক্যান্ডিডেটের নাম, বাবার নাম ও ডেট অফ বার্থ বাংলা শিক্ষা পোর্টাল আইডিতে একরকম আছে এবং তার আধার কার্ড বা ব্যাংকের বইয়ে একরকম আছে, সেক্ষেত্রে কিন্তু মিসম্যাচ চলে আসবে এবং সঠিক নামটা সমস্ত জায়গায় করে মানে একই রকম করে তারপর কিন্তু সেই ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। আপাতত আমি এটা কন্টিনিউ করে দিচ্ছি। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর কনগ্রাচুলেশন মেসেজ চলে আসবে এবং আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে শো হবে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাকে সবার আগে কপি করে নিতে হবে। তারপর লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন করার জন্য অ্যাপ্লিকেশন আইডিটা প্রথমে পুট করবেন, তারপর পাসওয়ার্ড যেটা সেট করেছেন সেটা পুট করবেন। একাডেমিক ইয়ার 24-25 থাকবে এবং ক্যাপচাটা পুট করে লগ ইন করে নেবেন। এরপর আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে সাবমিট করবেন। এরপর স্কলারশিপের ড্যাশবোর্ড আমার সামনে ওপেন হয়ে যাবে। এরপর বেসিক ইনফরমেশন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনার বৈবাহিক অবস্থা দিতে হবে, যেহেতু স্টুডেন্টরা আনম্যারিড হয় সেই জন্য এটা আনম্যারিড সিলেক্ট রাখতে হবে। ইমেল আইডিটা তুলে দিতে হবে যদি কিছু টাইপ হয়ে গিয়ে থাকে। তারপর আপনার গার্জেনের নামটা এখানে বসাতে হবে, যেটা বাবার নামই হবে অথবা কেউ মায়ের নামে বসাতে পারে। বাদ বাকি কোনো কিছু ডিটেল কিন্তু এখান থেকে চেঞ্জ করা যাবে না। তারপর তার ঠিক নিচের অংশে অ্যাড্রেস ডিটেল দিতে হবে। আপনার অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং পিন নাম্বারটা এখানে পরপর বসিয়ে দেবেন। যেখানে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেল লেখা আছে, পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার একই হয়ে থাকে তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই অপশনটায় টিক মার্ক দেবেন, তাহলে দুটো অ্যাড্রেস এক হয়ে যাবে। অন্যথায় যদি আলাদা হয় তাহলে কিন্তু আপনাকে ম্যানুয়ালি এটা টাইপ করতে হবে। এরপর সবার নিচের অংশে বাংলা শিক্ষা পোর্টাল আইডিটি আপনার সামনে শো হবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তারপর আধার নাম্বারটা পরপর দুবার বসাবেন, আধার অনুযায়ী কি নাম আছে সেটা বসাবেন এবং তার শেষের অংশে দিতে হবে আপনি অন্য কোনো রাজ্য বা সরকারি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন কিনা। এটা যদি ইয়েস হয় ইয়েস করবেন, অন্যথায় নো করে আইডেন্টিফিকেশন প্রুফ টাইপ ওটায় টিক মার্ক দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড করবেন। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম শো হবে এখানে। আপনি যদি হোস্টেলে থাকেন ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। কোন বোর্ড থেকে আপনি পড়াশোনা করছেন সেটা সিলেক্ট করবেন এবং কোর্সের সময়কালটা দিয়ে দেবেন। তারপর সাবমিট অ্যান্ড প্রসিড করবেন। যদি রিনিউ হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা ডিটেল এখানে দিতে হবে। তারপর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল এখানে শো হবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, জাস্ট টিক মার্ক দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড করবেন। এরপর আপনার সামনে এই টোটাল স্কলারশিপটার একটা প্রিভিউ ওপেন হয়ে যাবে, এটা একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি কিছু ভুল থাকে কিছু কিছু জিনিস এখান থেকে এডিট করতে পারবেন, মানে রেজিস্ট্রেশনের পর আপনি যেগুলো ফিল করলেন সেগুলো এডিট করতে পারবেন। যদি মনে হয় আপনার সবকিছু ঠিকঠাক আছে তাহলে এই তিনটে চেকবক্সের টিক মার্ক দিয়ে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এই অপশনটার উপর ক্লিক করবেন। তাহলেই আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবং প্রিন্ট আউট নিয়ে নেবেন একটা স্কুলে জমা দেবেন আর একটা নিজের কাছে রেখে দেবেন সামনের বছরে রিনিউ করার জন্য। পাসওয়ার্ডটাও অবশ্যই মনে করে রাখবেন। এইভাবেই আপনারা ঐক্যশ্রী স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে পারবেন। আশা করি বুঝতে পারলেন এবছর কি কি জিনিস আপডেট হয়েছে। যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা আপলোড করার চেষ্টা করলাম। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।